ফুচকা খেতে যারা ভালোবাসেন তারা এই স্ন্যাক্সের প্রেমে পড়ে যাবেন, এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারি। এক্কেবারে চটপটা স্বাদের ভীষণ মুখরোচক এই টিফিন আপনি সকাল বিকেলে জলখাবার, লাঞ্চ বা যে কোনো ছোটোখাটো খিদে মেটাতে পরিবেশন করতে পারেন। নাম হলো জল ফুলকি বা পানি ফুলকি। ভিডিও দেখে ঠিক আমার মতো করে যদি বানিয়ে নিতে পারেন তাহলে যাকে খাওয়াবেন সেও একবার রেসিপি জিজ্ঞেস করবেই। আসুন তাহলে আজকে পানি ফুলকির রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকে পানি ফুলকি বা জল ফুলকি বানানো। প্রথমেই একটা মশলা রেডি করে নিচ্ছি। এর জন্য একটা প্যান গরম করে এর মধ্যে নিলাম 1 টেবিল চামচ গোটা ধনে, স্বাদ মতো শুকনো লঙ্কা, সমপরিমাণ মানে ধনের পরিমাণে বাকি মশলাগুলো নিচ্ছি, গোটা জিরে, গোটা মৌরি আর নিচ্ছি কিছুটা গোলমরিচ। এগুলো সবই 1 টেবিল চামচ করে নিয়েছি। আর এখানে নিতে হবে জোয়ান, এটা কিন্তু হাফ নিতে হবে। জিরে, ধনে, মৌরি এগুলোর হাফ নিতে হবে জোয়ান। 1 চা চামচ আমি জোয়ান নিয়েছি। নিয়ে মশলাটা রোস্ট করে নিচ্ছি। দেখুন একটু লালচে হয়েছে, কালচে করে ফেলবেন না। দেখবেন মশলাটা যখন পুটপুট করে ফুটতে শুরু করেছে তখন আঁচ বন্ধ করে দিয়ে এই প্যানের মধ্যেই রেখে অল্প একটু ঠান্ডা করে নেব। মানে হালকা গরম থাকা অবস্থায় মশলাটা গুঁড়ো করে নিলে ভীষণ ভালো পাউডার তৈরি হয়ে যাবে। এতটা মশলা কিন্তু আমার লাগবে না, আমি একটু বেশি করেই বানিয়ে রাখছি, কারণ এই মশলাটা দই বড়া, যে কোনো রকম চাট, ঘুগনি বা মশলা মুড়ি যখন আমরা মেখে খাই তাতে মিশিয়ে দিলে ভীষণ ভালো টেস্ট আসে। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা গুঁড়ো হয়ে গেছে। মশলাটা রোস্টিংয়ের সময় খুব খেয়াল রাখবেন এটা যেন পুড়ে না যায়, আবার একেবারেই কাঁচা কাঁচাও যেন না থাকে। বেশ একটু লালচে হলে এর গন্ধটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলাম। আর এদিকে আমি সারা রাত বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম। আপনি চাইলে এটা মুগ ডাল দিয়েও করতে পারেন, রেসিপি কিন্তু সেমই থাকবে। ওই বিউলির ডাল মিক্সিতে বেটে নেব, অল্প একটু আদা আর একটু কাঁচা লঙ্কা মিশিয়ে মিক্সিতে এটা আমি পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হিং আর খুব সামান্য একটু নুন দেব, আর দেব অল্প একটু চিনি। এগুলো সব মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এই বাটা ডাল ফেটিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু করতেই হবে। 2 থেকে 2.5 মিনিট সময় ধরে এটা ফেটিয়ে নেব। এটা ফেটিয়ে না নিলে বড়াগুলো খেতে টেস্টি হবে না, নরমও হবে না, ভেতরে রস ঢুকবে না। দেখুন একটু টাইট মনে হচ্ছে। যদি একটু টাইট মনে হয় তাহলে অল্প একটু জল মিশিয়ে নেবেন। দেখবেন খুব পাতলা করে দেবেন না, তাহলে কিন্তু বড়াগুলো ঠিক শেপে আসবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা ফেটাতে ফেটাতে বেশ একটু ফুলে উঠবে, রঙটাও আরেকটু সাদা হয়ে যাবে, তখন বুঝবেন যে ফেটানো হয়ে গেছে। আমি আরেকটু জল মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে ঠিক কেমন কনসিস্টেন্সির হলে বড়াগুলো একদম পারফেক্ট হবে। বাটার সময় বেশি জল দিয়ে বাটবেন না, প্রয়োজনে পরে জল মিশিয়ে ঠিক এই রকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করবেন। তার আগে একটু দেখে নিন যে ফেটানো হয়েছে কিনা। একটা বাটিতে জল নিয়ে অল্প একটু ডাল বাটা দিয়ে দিন। যদি দেখেন যে ভেসে উঠলো তাহলে বুঝবেন সুন্দরভাবে এটা ফেটানো হয়ে গেছে। এবার এগুলো ভাজার জন্য রেডি। এইভাবে যদি বড়া বানান তাহলে কিন্তু বড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে, কারণ বড়ার ভেতরে রসটা ঢুকবে। এবারে এই ডাল আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। সেই সময়ে পানি ফুলকির পানিটা রেডি করে নিতে হবে। নিচ্ছি 1 মুঠো ধনে পাতা, মোটামুটি 70-80 গ্রাম হবে। আর দিচ্ছি 30 থেকে 40 গ্রাম পুদিনা পাতা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি তেঁতুলের পাল্প কিছুটা। আর এই যে আমি এই পেস্টটা তৈরি করব, এর রঙটা যেন একদম সবুজ থাকে সেজন্য অল্প একটু বরফ দিয়ে দিচ্ছি। 3 টুকরো বরফ দিয়ে দিলাম। এবারে অল্প একটু জলও মেশাতে হবে, নাহলে কিন্তু পেস্ট ভালোভাবে তৈরি হবে না। নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। অনেকে এই পেস্টের মধ্যে একটু রসুনও পেস্ট করে নেন এর সাথে, আপনি চাইলে করতে পারেন। আমি আর রসুনটা ব্যবহার করছি না। এবারে এর মধ্যে জল মেশাতে হবে অনেকখানি। বড়াগুলো ভিজবে, বেশ ফুলে ফুলে উঠবে বড়া, সেজন্য প্রচুর পরিমাণে জল মেশাতে হবে এর মধ্যে। আমি আপাতত এটুকু মেশাচ্ছি, বড়া যদি সব জল টেনে নেয় তাহলে পরে আবার মিশিয়ে দেওয়া যাবে। এবারে এর মধ্যে স্বাদ মেশাতে হবে। দিচ্ছি এমনি রেগুলার নুন আর বিট নুন, আর যে গুঁড়ো মশলা আমি করে রাখলাম সেটা দিচ্ছি অনেকখানি পরিমাণে। আর দিচ্ছি পেঁয়াজ, মিহি করে কুচানো পেঁয়াজ। আপনি চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। দিলাম লেবুর রস, এখানে গন্ধরাজ লেবু থাকলে ভীষণ ভালো হতো, সেটা পাইনি। কিছুটা কাঁচা লঙ্কা কুচনো দিলাম।
আরেকটু বিট নুন দিয়ে দিলাম। এই নুন বা ঝাল পরেও আপনি মিশিয়ে দিতে পারেন, স্বাদটা দেখে নেবেন একবার। এর মধ্যে কয়েক টুকরো লেবুও দিয়ে দিলাম, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই সময়ে বড়াটা রেডি করে নিতে হবে। দেখুন 15 থেকে 20 মিনিটে বেশ ডালটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবারে আরেকটু আমি এটা ফেটিয়ে নিচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, কারা কোন শহর বা গ্রাম থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট সেকশানে লিখে জানালে আমার ভীষণ ভালো লাগে। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি বেশিরভাগ সময়ই ঘরোয়া সহজ স্বাস্থ্যকর রান্নাগুলো আপলোড করি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখে নিলেন ব্যাটারের কনসিস্টেন্সি কেমন হতে হবে। এবারে তেল ভীষণ ভালোভাবে গরম করে ছাঁকা তেলেই কিন্তু এগুলো ভাজতে হবে। পুরো রেসিপিতে শুধু এই তেলটাই খারাপ বলতে পারেন, যদিও বড়ার ভেতরে কিন্তু খুব বেশি তেল ঢুকবে না। বাকি সমস্ত উপকরণ কিন্তু ভীষণ হেলদি, খুব সহজপাচ্য একটা টিফিন রেসিপি। তেল খুব ভালোভাবে গরম করে ব্যাটার তেলে দেওয়ার সময়ে আঁচটা একটু কমিয়ে নেবেন। তারপরে যখন ব্যাটারটা সেট হয়ে যাবে তখন উল্টে দিয়ে আঁচ কিন্তু এবারে বাড়িয়ে দেবেন। তারপরে বড়াগুলো খুব সুন্দর করে ভেজে তুলবেন। আঁচ বাড়িয়েই বড়াগুলো ভেজে তুলবেন, নাহলে কিন্তু বড়ার ভিতরে তেল ঢুকে যাবে। ব্যাটার দেওয়ার সময়ে আঁচটা কম রাখবেন, কিছুক্ষণ রেখে ব্যাটার সেট হতে দিন। তারপরে উল্টে দিয়ে আঁচ বাড়িয়ে বড়াগুলো ঠিক এই রকম গোল্ডেন করে ভেজে তুলুন। আরেকটা কথা বলে দিই, এই গরম বড়াই কিন্তু ওই যে আমি জল রেডি করলাম জল ফুলকির জন্য, সেই জলের মধ্যে এক্ষুনি সঙ্গে সঙ্গেই ঢালতে হবে। গরম বড়াই ঢালবেন, নাহলে কিন্তু বড়ার ভিতরে জল বা স্বাদ কিছুই ঢুকবে না। বাকি বড়াগুলোও ভেজে নেব। এবার এটা একটু ঢাকা দিয়ে বাকি বড়াগুলো ভেজে নিয়ে আমি ঠিক এই রকম করে একদম গরম বড়াগুলো এই জলের মধ্যে দিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে এর মধ্যে একটু মশলা বা আরও কিছু স্বাদ মেশাতে হলে সেটা মিশিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিলাম, জলটা বেশ পাতলাই হবে। এটা ভীষণ সহজপাচ্য। জোয়ান, হিং, পুদিনা পাতা এগুলো সবই কিন্তু পেটের পক্ষে ভালো। দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে। এর মধ্যে আমি একটু বুন্দি ছড়িয়ে দিচ্ছি, শুকনো বোঁদে যেটা পাওয়া যায় প্যাকেটে, এটা খেতে ভীষণ ভালো, সেটাই ছড়িয়ে দিলাম। আর একবার আমি বড়া একটা কেটেও দেখাচ্ছি, যেটা ঠিক কতটা নরম হয়েছে দেখেছেন। জলটা দেখতেই তো জিভে জল চলে আসছে। একবার এটা বানিয়ে খান, আর তারপরে আবার এবং বারে বারে। আজকে তাহলে আসি, সবাইকে ভালো থাকার শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।